মর্নিং কোয়েল, আজকে চলো নিউট্রিশন ক্লাস দিচ্ছি তোমাকে। পরপর দুটো নিউট্রিশন দিচ্ছি, এরপরে বায়োলজি দেবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। কালকে দাঁতের গঠন অবধি পড়েছিলাম। এইটা দিচ্ছি হচ্ছে বুধবারের ক্লাস। বুধবার গেছে, আজকে 18 তারিখ, কাল 16, বুধবার গেছে 15/4 ক্লাস দিচ্ছি। কালকে দাঁতের গঠন অবধি লাস্ট পড়েছি, আজকে দাঁতের গঠনের মধ্যে হচ্ছে এনামেল। এনামেল হচ্ছে এটি একটি কোষবিহীন এক প্রকার শক্ত আবরণ যা দাঁতকে ঢেকে রাখে। নেক্সট হচ্ছে ডেন্টিন। সরি কোয়েল। এনামেলের পরবর্তী অংশ, এখানে কোলাজেন ও এনামেলের এটা পরবর্তী অংশ, যা কোলাজেন ও অজৈব লবণ সহযোগে গঠিত। নেক্সট সিমেন্টাম। এটি হলো ক্যালসিফাইড ও ক্যালসিয়ামযুক্ত একটা কলাস্তর। এটি হলো ক্যালসিয়ামযুক্ত কলাস্তর। পাল্প। এই অংশটি সংযোগ কলা দ্বারা গঠিত। অংশগুলোকে একবার দেখিয়ে নিই, তবে তুমি চিনতে পারবে। যদি এরম একটা দাঁতের গঠন হয়, দাঁতের ভেতরটা, দাঁতটাকে যদি এই দাঁতের যদি গঠন হয়, দাঁতের ভেতরে এরকম অংশ থাকে, বাইরে দিয়ে এরকম সাদা পোর্শনটা দাঁত, আমাদের ভেতরটাকে যদি চেরা হয় তাহলে এরম টাইপের অংশ দেখতে পাওয়া যায়। এইটাকে বলা হয় এনামেল। ভেতরে এরকম থাকে। এই মাঝখানের এই অংশটাকে বলে ডেন্টিন।
নেক্সট এটাকে বলা হয়, ফাঁকা অংশটাকে বলা হয়, এটা ইয়েলো 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 টাইপের দেখতে, এই অংশটিকে বলা হয় পাল্প। আর এই জায়গাটা থাকে হচ্ছে, এইটা থাকে মাড়ি। তো এই হচ্ছে যেগুলো বললাম পাল্প। আর সিমেন্টাম বলছে, ডেন্টিন, পাল্প এগুলো আছে। সিমেন্টামটা হচ্ছে এই যে ক্যালসিয়ামযুক্ত কলস্তর, বাইরেরটাকেও সিমেন্টাম বলছে। ঠিক আছে, এই দাঁতের গঠন দিয়ে দেখালাম। দাঁত হয়ে গেল আমাদের। এইবার আমাদের আসবে হচ্ছে দাঁতের কাজ। দাঁত আমাদের কি কাজ করতে সহায়তা করে। কঠিন খাদ্যবস্তুকে চর্বণে সাহায্য করে। 1 নম্বর হচ্ছে চর্বণে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে কর্তন, ছেদন ও পেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কর্তন, ছেদন, পেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, এইবার আমি আসবো হচ্ছে জিহ্বা। জিহ্বা মুখগহ্বরের মেঝেতে অবস্থিত লম্বা মাংসালো গ্রন্থিযুক্ত পেশিবহুল অংশকে বলা হয় জিহ্বা। ধরো জিহ্বার যদি এটা ভেতরটা হয়, জিহ্বার এটা যদি ভেতরটা হয়, এটা হচ্ছে প্যালান্টাইল, প্যালাইন্টাইন টনসিল। নেক্সট হচ্ছে এটা লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়াল টনসিল। নেক্সট হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। ফোলিয়েট প্যাপিলা। এটা ফোলিয়েট প্যাপিলা। নেক্সট হচ্ছে সার্কামভ্যালেন্ট প্যাপিলা। এই জায়গাটা হচ্ছে সার্কামভ্যালেন্ট প্যাপিলা। ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্যাগিফর্ম প্যাপিলা। ফ্যাগিফর্ম নিচের পোর্শন, জীবের নিজের পোর্শনটাকে বলছে ফ্যাগিফর্ম প্যাপিলা। কথা বলতে সাহায্য করে, খাদ্যবস্তুকে লালারসের সঙ্গে মিশিয়ে সহায়তা করে, গলার্ধকরণে সহায়তা করে। ঠিক আছে,
এইবার হচ্ছে জিহ্বার বিভিন্ন রকম স্বাদের অংশ, টেস্ট বার যেখানে থাকে, ঠিক আছে, এইখানে থাকে হচ্ছে তেতো স্বাদ। নেক্সট এই দুটো পোর্শনে থাকে হচ্ছে টক, আমরা কোনো কিছু খেলে টক লাগে, তো এই সাইডে লাগে। আর এই দুটো সাইডে হচ্ছে নোনতা, আর এইটা হচ্ছে মিষ্টি। মুখগহ্বরের ঊর্ধ্ব অংশে থাকে শক্ত তালু, নাসাগহ্বরের মেঝে হিসেবে কাজ করে। নরম তালু মাংসপেশি সংযোগ কলা দ্বারা যুক্ত। কাজ কি? কথা বলতে সহায়তা করে, খাদ্য গলাধঃকরণে সহায়তা করে, শ্বাসবায়ু গ্রহণে ভূমিকা রয়েছে। লালাগ্রন্থি, আমাদের লালাগ্রন্থি থাকে কটা? লালাগ্রন্থি হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। প্যারোটিড গ্রন্থি হচ্ছে এটা দুই ধরনের কানের নিচে অবস্থান করে। দুটি গ্রন্থি থাকে, দুই গ্রন্থি কানের নিচে অবস্থান করে। নেক্সট হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা জিহ্বার তলদেশে অবস্থিত। এটি জিহ্বার তলদেশে অবস্থিত। সাবম্যান্ডিবুলার, এটি চোয়ালের ভেতরের দিকে, অবস্থান করে। এই চ্যাপ্টারটা অনেক সহজ, আশা করি তুমি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো ওই জায়গাগুলো মার্ক করে রাখবে, আমি গিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শেষ করলাম। আমি ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি বইয়ের, যেটুকুনি পড়ালাম।